শরীফ ওসমান হাদী এই যে তরুণ নেতৃত্ব, এই যে তার জনপ্রিয়তা, এর পিছনে আসলে মূল কারণ কি? আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জুলাই আন্দোলনে যারা পোস্টার বয় ছিলেন সেখানে কিন্তু শরীফ ওসমান হাদীর নাম ছিল না, তাকে আমরা কিন্তু তখন দেখি নাই, এটা বাস্তবতা। তিনি ছিলেন কিন্তু আমরা অনেকে দেখতে পাই নাই। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যখন সরকার গঠিত হলো, তার পরবর্তীতে গঠিত হলো ইনকিলাব মঞ্চ। যারা পোস্টার বয় ছিলেন তারা যেই জুলাই অভ্যুত্থানে যেরকম তাদের স্পিড ছিল, ভূমিকা ছিল, ক্রমান্বয়ে বিভিন্ন কারণে অকারণে তাদের গলা, তাদের যে কণ্ঠস্বর, উচ্চকিত কণ্ঠস্বর, সেটা কিন্তু ম্রিয়মাণ হতেছিল। পক্ষান্তরে শরীফ ওসমান হাদী আস্তে আস্তে তাকে তুলে ধরেছেন তার বক্তব্যের মাধ্যমে, তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, প্রথমবার শরীফ ওসমান হাদী অন্তত আমাদের চোখে পড়েন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যমুনার সামনে যখন জমায়েত হয়, সেই জমায়েতে কেন্দ্র করে শরীফ ওসমান হাদী একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে এমন কোনো কাজ করা যাবে না যেটার জন্য বিএনপি কর্নার হয়। অর্থাৎ বিএনপিকে কালার করার জন্য জুলাই যোদ্ধাদের একটা অংশ অথবা তাদের পিছনের শক্তি, তারা কারা আমরা জানি, আপনারাও জানেন। ওসমান হাদীর এই বক্তব্যের পর ওই মিছিলে ওসমান হাদীর উপরে হামলা হয়, হেনস্থা হয়। এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই ভুলে গিয়েছি। পরবর্তীতে আমরা কি দেখি? পরবর্তীতে দেখি জুলাই যোদ্ধাদের একটা অংশ, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু বিএনপিকে, তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য দিতে থাকেন। পক্ষান্তরে শরীফ ওসমান হাদী তিনি বিএনপিকে কর্নার হয়, বিএনপি কর্নার হয়ে যায় এমন সকল বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেছেন বিএনপির ভুল থাকলে সেটা আমরা ধরিয়ে দেব, কিন্তু এমন কোনো কথা আমরা বলবো না, এমন কোনো কর্মসূচি আমরা দিব না যে কারণে বিএনপি কর্নার হয়ে গিয়ে আওয়ামী লীগের হাত ধরে। শরীফ ওসমান হাদী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া, বিএনপি, তারেক রহমান সম্পর্কে তার যে বক্তব্য আমরা মিডিয়াতে দেখেছি, তিনি প্রশংসায় উচ্চকিত ছিলেন। তিনি এমনভাবে কথা বলতেন যেটা বিএনপির অনেক নেতাকর্মী এভাবে এত বড় গলায় এত শ্রদ্ধা নিয়ে কথা বলতে পারেন নাই, অন্তত মিডিয়ায়। এ কারণে এই বক্তব্য রাখার পরেও শরীফ ওসমান হাদী না গিয়েছেন এনসিপিতে, না গিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দলে, তিনি স্বতন্ত্রভাবে একটি ইনকিলাব মঞ্চ নাম দিয়ে